আসছি রে? তুমি আবার আমার কি জানলা দাব্বা? খাওয়ার সময় মেয়েকে ডেকে খাওয়াবা, উল্টে আবার জিজ্ঞেস করছে খাওয়ার সময় কোথা থেকে আসছিস? ওরে কথাটা এমনি বলছি না, খেয়ে খেয়ে তুই মোটা হয়ে যাচ্ছি, এমনি খদ্দরে ধরছে না। তোমার মেয়ে কি উজ্জি পটল নাকি? তাই বাজারে খরিদ্দার ধরবে? মেয়ে ছেলে পরের ঘরে পাঠাতে হবে। মেয়ে মানুষ একটু কম খাবি, শরীরটা পাতলা থাকবে, চেহারাটা সুন্দর দেখাবে, তাড়াতাড়ি খরিদ্দারে ধরবে। বাপ ভাই এমন কথা বলতে তোমার লজ্জা লাগে না? মেয়ে বড় হলে ছেলে দেখার দায়িত্ব বাবার। এই চুপ, তোর কোনো যোগ্যতা নাই। নতুন দোকানের চামড়া কিনবি আর পাড়ায় পাড়ায় চুনুরি বেড়াবি। পরীক্ষায় কত পার্সেন্ট নাম্বার পেয়েছিস? আমি যা নাম্বার পেয়েছি তোমার 7 গোষ্ঠী সবাই যোগ করে তা পায়। কত রে, তুই কত নাম্বার পেয়েছিস? 600-র মধ্যে আমি 180 নাম্বার পেয়েছি। কত পার্সেন্ট পেয়েছি তাই বল। তুমি আবার কি যোগ্যতা লাবা? এইটুকু হিসাব জানো না? 30% কো 30%। আরে 30% তো পাস, তুই তো ফেল করতে করতে পাস করেছিস। তোকে আবার কে বি করবে, কে চাকরি দেবে? নাকে মুখে এমন করে লিপস্টিক লাগিয়েছি, মনে হচ্ছে রক্ত বেতন আকর্ষি। একটু রানু মন্ডলের মতন ভালো করে মেকআপ করা শেখ, এই মাসেই বিয়ে দিয়ে দেবো। বাপ হিসাবে তোমার কতটুকু যোগ্যতা আমার জানা আছে। আজ 5 বছর ধরে তুমি এই ডায়লগই শোনাচ্ছ। ভাদ্র মাস আসলেই বিয়ের কথা বললো আর আশ্বিন মাস আসলেই ভুলে যাও। একদম বাজে কথা বলবি নি। তোর মা মরে গেছে 5 বছর, নিজেই বিয়ে করতে পারলাম না, তোর লেগে ছেলে দেখবো কোথায় রে? মেয়ে শিয়ানা হয়েছে, বাপ হিসাবে তুমি ছেলে খুঁজে আনবা, তা না নিজের জন্য মেয়ে খুঁজে বেড়াচ্ছে। আর ধৈর্যের সীমা শেষ হয়ে গেছে, তোকে জন্ম দেওয়াই ভুল হয়েছে। তোর এই বাড়িতে থাকার কোনো যোগ্য নাই, তুই বাপের মুখের উপর কথা বলিস। বেরিয়ে যা বাড়ি থেকে, বেরিয়ে যা বাড়ি থেকে, বেরিয়ে যা, বেরিয়ে যা বাড়ি থেকে। যোগ্যতা অর্জন করে বাড়ি ফিরবি, ছেলে খুঁজে জামাই সঙ্গে করে নিয়ে বাড়ি আসবি। এখনো দাঁড়িয়ে আছি, যাও আমার সামনে থেকে দূর হয়ে যাও। দিদি বাবা তো বাড়ি থেকে বার করে দিচ্ছে। এমন